জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে দিতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। এরই মধ্যে আজ পুরুলিয়ার বলরামপুর ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায়। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ উদ্যোগের কি বলছেন। পুরুলিয়ার বলরামপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে যুবনেতা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে দুশ্চিন্তামুক্ত রাখতে ও যাতায়াতের দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন বলরামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল কুণ্ডু। গত রবিবার সাংবাদিক সম্মেলনে দেওয়া তার প্রতিশ্রুতি সোমবার সকালেই বাস্তবে রূপ নিল। সোমবার বাংলা পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বলরামপুর শহরের বিভিন্ন মোড়ে নিজস্ব উদ্যোগে ছোট গাড়ি ও টোটো রিকশার ব্যবস্থা করেন এই যুবনেতা। যানজট বা গণপরিবহনের সমস্যা এড়িয়ে পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই এই পরিষেবা। যাতায়াতের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পানীয় জল, স্কেল ও কলমের ব্যবস্থাও করা হয়। এমনকি কোনো পরীক্ষার্থী ভুলবশত বাড়িতে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফেলে এলে তা দ্রুত পরীক্ষার্থীর হাতে পৌঁছে দিতে তার কর্মী সমর্থকরা সর্বক্ষণ প্রস্তুত ছিলেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখেই যুবনেতা একটি হেল্পলাইন নম্বর সংবাদ মাধ্যমে প্রকাশ করেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের প্রতি এমন মানবিক ও দায়িত্বশীল আচরণ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পরীক্ষার্থীদের জন্য কি এই উদ্যোগ? প্রথমে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই আপনারা এখানে এসেছেন। অ্যাকচুয়ালি যেটা কথাটা আপনি বললেন সেই কথাটা আমি আবার রিপিট করে দিচ্ছি যে সত্যি জীবনের বড় পরীক্ষা হলো আজকের এই মাধ্যমিক পরীক্ষা। কেননা এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই যে ছাত্রছাত্রীরা তারা ডিসাইড করতে পারে জীবনের আগে চলতে গেলে কি মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, সায়েন্স নিয়ে করতে হবে, আর্টস নিয়ে করতে হবে না কমার্স নিয়ে করতে হয়। এই পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাটা যতটা গুরুত্বপূর্ণ তার সাথে যতটা দায়িত্বশীল কিন্তু আমাদের যুব তৃণমূল কংগ্রেসের রয়েছে। কেননা আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইম আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে যুব তৃণমূল কংগ্রেস যেরকম রয়েছে ছাত্রছাত্রীদের পাশে, তার জন্য আমরা এই যে প্রত্যেকটা আমাদের এখানে অলরেডি 4টা স্কুল রয়েছে। মালতি রয়েছে, মালতি জিলপালয় হাই স্কুল, লালিমুত্তি গার্লস হাই স্কুল, বড়রমা হাই স্কুল আর চণ্ডীতলা শিক্ষা নিকেতন। এই 4টা স্কুল আমাদের মাধ্যমিকের কেন্দ্র রয়েছে। এই 4টা স্কুলে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে রয়েছে। আমার সাথে রয়েছে আমার সান্নিধ্যা পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। আমরা সকলে মিলে একত্রিত হয়ে সেখানে আমরা প্রতিটা জায়গাতে বাচ্চা মানে যে সমস্ত শিক্ষার্থীরা এসছে আমার ছোট ভাই বোনেদের জন্য আমরা পেন, স্কেল এবং তার সাথে জলের ব্যবস্থা করেছি। জলের ব্যবস্থাটা কিন্তু বাইরে করেছি, কারণ জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। এর সাথে আমার একটা অনুভব হয়েছিল যে ম্যাক্সিমাম আমরা দেখেছি এই টাইমটাতে কি না একটু যানজটের জন্য অনেকটা সমস্যা হয় ক্যান্ডিডেটদের পৌঁছানোর জন্য। সেজন্য আমরা যাতায়াতের জন্য টোটো তার সাথে ছোট গাড়িরও ব্যবস্থা করেছি। যার জন্য আমরা একটা জিনিস উপলব্ধ করে দেখেছি যদি এই সময় আমরা আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি, হয়তো ওদের 10 মিনিট যদি আমরা সময়টা মানে বাঁচিয়ে দিতে পারি, তার সাথে ওদের যদি মেন্টালি ওদের একটা রিলিজ দিতে পারি, তাহলে তাদের কিন্তু পরীক্ষা ক্ষেত্রে একটা ভালো ফল দেখা যাবে। এই উদ্যোগ নিয়ে আমি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। তো ওই টোটো পরিষেবা থেকে শুরু করে জল থেকে শুরু করে স্কেল, পেন্সিল, পেন, এই সমস্ত পরিষেবা আমরা যুব তৃণমূল কংগ্রেস থেকে দিয়েছি। আচ্ছা, এই যে বললেন যে টোটোর ব্যবস্থা, টোটো কোন 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 জায়গা থেকে চলবে এবং কোন কোন বিদ্যালয়ের জন্য রয়েছে? তো কোন কোন জায়গাতে আমি প্রথমে তো মূল মানে মধ্যকেন্দ্র আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড করেছি, তার সাথে আমি একটা হেল্পলাইন নাম্বার দিয়েছি। আপনাদের এই আপনাদের সংবাদ মাধ্যমে আমি নাম্বারটা রিপিট করে দিচ্ছি, কারণ আজকে একটা পরীক্ষা হয়েছে আর অলরেডি 7টা পরীক্ষা বাকি রয়েছে। এই নাম্বারটা হলো 8972464746। যে কোনো রকমের সমস্যা হলে সেই নাম্বার ফোন করতে পারে। শুধুমাত্র এটা মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এই হেল্পলাইন নাম্বারটা খোলা হয়েছে। টোটোটা আমি আপাতত এখন বহরমপুর বাস স্ট্যান্ডের জন্য রেখেছি, তার সাথে কিছু ছোট গাড়ি রয়েছে। যদি কারো সমস্যা হয় কোনো জায়গায় কংগ্রেসকে যদি ফোন করা হয় কিংবা যদি ইনফর্ম করা হয়, আমরা তৎক্ষণাৎ সেই ব্যবস্থাটা করার জন্য ব্যবস্থা করেছি। আপাতকালীন সময়ের জন্য কোনো কি ব্যবস্থা নিচ্ছে? আপাতকালীন ব্যবস্থার জন্য আমি যতটা খবর পেয়েছি, আমরা যতটা রয়েছি খবর জেনেছি যে যুব তৃণমূল কংগ্রেস যেমন পাশে রয়েছে, তার সাথে এখানে প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিডিও স্যার সকলে কিন্তু অত্যন্ত তৎপরতা রয়েছে। কারণ এই পরীক্ষাটা তো খুব গুরুত্বপূর্ণ। একটু এদিক ওদিক যদি একটু সময় হরফের হয়ে যায় তাহলে কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি যতটা খবর পেয়েছি যে মেডিকেল টিম থেকে শুরু করে অ্যাম্বুলেন্স প্রত্যেকটা বেশ ভালো ব্যবস্থা প্রশাসন দিক থেকে করা হয়েছে। আমরা সেরকম মেডিকেল টিমের কোনো ব্যবস্থা আমরা যুব তৃণমূল কংগ্রেস থেকে করিনি, কিন্তু তাদের যাতায়াতের সুবিধার জন্য আমরা তাদের এই যানবাহনের ব্যবস্থাটা আমরা। আমার নাম কাজল কুণ্ডু, বহরমপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমার সাথে উপস্থিত আছে আমাদের জেলার সহসভাপতি মাননীয় সুপ্রিয় মুখার্জি।